আসসালামু আলাইকুম। আপনারা ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি আমাদের বাবর আলী ভাই। আমাদের বাংলাদেশের ৬ষ্ঠ এভারেস্ট জয়ী। চলুন আজকে উনাকে নিয়ে কিছু জানা যাক এবং উনার সমালোচকদের কিছু উত্তর দেওয়া যাক। আপনারা অনেকে হয়তো জেনেছেন, আমাদের বাবর আলী ভাই এভারেস্ট জয় করে, লস্যি জয় করে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের মাঝে। অভিনন্দন ভাইকে। উনি একজন পেশায় ডাক্তার হলেও উনার স্বপ্ন ট্রাভেলিং করা। উনি পাহাড় জয় করতে খুব ভালোবাসেন। উনি একজন ট্রাভেলারের পাশাপাশি উনাকে সাইক্লিস্ট বলা যেতে পারে, সুইমার বলা যেতে পারে। উনার ব্যাপারে বলে ভাই শেষ করতে পারবো না। আসলেই এই মানুষটার ব্যাপারে ভাই যখন জানতে পারি অনেক উৎসাহ হই। উনি বাংলাদেশে ভাই আসার পরে ওনাকে নিয়ে অনেক সমালোচনা দেখলাম, অনেক অভিনন্দন দেখলাম। এর মধ্যে ভাই কিছু কিছু কমেন্ট পড়া খুবই হাসি পাইল। কি বলবো ভাই, আসলে বাংলাদেশের মানুষ যে ভালো কিছু নিতে পারে না, এটা হলো তার একটা প্রমাণ। আমি আপনাদেরকে কিছু কমেন্ট দেখাই। মানে মানুষ কীরকম নিচু মনের হইতে হলে এরকম কমেন্ট করতে পারে। মুফতি রুহুল আমিন উনি বলেছেন, হ্যাঁ মা মনে হয় জান্নাত জয় করেছে ফালতু ছেলে জন্ম দিয়ে। স্পিড আছে, ভালো কিছু করুন যেন সমাজে উপকার হয়। এই যারা এসব কথা বলে না, আচ্ছা ট্রাভেলিংয়ের সাথে মার ছেলে জন্ম দেওয়ার কী ব্যাপার? এখানে আমি তো কি বলবো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না এখানে। ফালতু ছেলে জন্ম দেওয়া। উনার স্বপ্ন উনি পাহাড় জয় করবে। উনি পাহাড় জয় করতে গেছেন, পাহাড় জয় করে আসছেন। এখানে ফালতু হওয়ার কিছু দেখি না আমি। আরেকটা কমেন্ট, তাজিন মহম- মোহাম্মদ মুসা, দেশের জাতির কী লাভ হয়েছে এই এভারেস্ট জয়? দেশের টাকা অপচয় হয়েছে উল্টো। ভাই দেশের নাম তো উজ্জ্বল হয়েছে। উনি এভারেস্ট জয় করছে, বাংলাদেশের পতাকা উনি উঁচিয়ে ধরছে ভাই ওইখানে। দেশের নাম তো এখানে উজ্জ্বল হয়েছে ভাই। আর আপনি যে বললেন জাতির, ভাই আপনি যে জাতির নামে কথা বললেন, আপনি কি করছেন এই জাতির জন্য? আপনি তো কিছুই করেন নাই। আপনি কিছু একটা করে দেখান, এরপরে বলেন যে আপনারা জাতির জন্য কিছু করেন নাই। আমি এত কিছু করছি জাতির জন্য। দেশের টাকা অপচয়। ভাই ট্রাভেলিং করা কি দেশের টাকা অপচয়? আর আপনি যদি একজন ট্রাভেলার হয়ে থাকেন, আপনি কি ঘুরতে যাবেন না বাইরের কান্ট্রিতে? আপনি কি শুধু বাংলাদেশে পড়ে থাকবেন? আর বাইরের কান্ট্রি গেলে কি আপনার টাকা অপচয় হবে? আরেকজন বলছেন, ডাক্তারি পাশ করে এভারেস্ট জয়, এটা জাতীয় সেবা নয়। ভালো ডাক্তার হয়ে রোগী দেখুন, দিন আখেরাতের কাজ হবে। ভাই উনি ডাক্তার হয়েছে বলে তাকে যে ডাক্তারই করতে হবে এমন তো কোনো কথা নেই। উনি তো ওনার স্বপ্ন পূরণ করতে পারে। উনি ডাক্তার হয়েছে ঠিক আছে, উনি এক সময় না এক সময় তার মানুষের সেবা করবে। কিন্তু ওনার তো তার স্বপ্নগুলো পূরণ করতে হবে। উনি যদি ওনার প্যাশনে ঢুকে পড়ে, তাহলে তো উনি সময় পাবে না। উনি যদি আপনার মানুষের সেবায় ঢুকে পড়ে, তখন তার সময় পাবে না যে ওনার স্বপ্নগুলো পূরণ করতে। আরেকজন লেখছে, আপনি যে এভারেস্ট জয় করেছেন, এরকম 2-3টা এভারেস্টের সমান উঁচু এভারেস্ট ওটার লোক বাংলাদেশে হাজার হাজার না কোটি 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 আছে, কিন্তু এভারেস্ট পর্যন্ত যাওয়ার টাকা নেই। আপনার মতো যুবকের কাছে দেশ ভালো কিছু আশা করে, যেটা মানুষের উপকার আসবে। আপনি এভারেস্ট জয় করতে গিয়ে যে সময় নষ্ট করলেন, সেই সময় যদি বিডি ক্লিনের সাথে ময়লা পরিষ্কার করতেন, তবুও দেশের কিছু নদী নালা পরিষ্কার হতো। আপনার যদি ভাই হ্যারাম থাকে, তাহলে আপনি যান, আপনি টাকা ম্যানেজ করেন, আপনি টাকা ম্যানেজ করে না আপনি যান। এলে আপনি বললেন না দেশের মধ্যে কোটি কোটি লোক আছে এভারেস্ট জয় করতে পারে, তাদেরকে পাঠান, দেখি আমরা সে কত পারে দেশের নাম উজ্জ্বল করতে এভারেস্ট জয় করে। আর বললেন যে বিড়ি ট্রেনের সাথে ময়লা পরিষ্কার করার জন্য নদী নালা পরিষ্কারিত। ভাই সর্বপ্রথম আপনি নিজে ময়লা ফেলা থেকে বিরত থাকেন, এরপরে বললেন যে ময়লা পরিষ্কার করে দেশ পরিষ্কার করার জন্য। আগে নিজেরা ময়লাটা ভালো জায়গায় ফেলেন। আরেকজন বলছে, ভাইরে 45 টাকা এভারেস্ট, 45 লাখ টাকা এভারেস্টে ওনার জন্য খরচ না করে সারা সারা বাংলাদেশে আনাচে কানাচে কত অসহায় মানুষ দিন যাপন করছে, তাদের জন্য খরচ করলে কতই উত্তম হতো। ভাই ওনার ট্রাভেলিংয়ের শখ, উনি ট্রাভেলিং করবে, উনি ঘোরাঘুরি করবে, ওনার যত টাকা খরচ হয় সে খরচ করবে। আপনি তো ভাই টাকা দেন নাই। আপনি তো এখানে আপনার তো কথা বলার কোনো রাইট নেই এখানে। আপনি যদি টাকা দিন তাহলে বলতে পারতেন। আর আপনি যেমন বললেন না বাংলাদেশে আনাচে কোনাচে সাহায্য করার জন্য, আপনিও ভাই নামেন মাঠে,
আপনিও সাহায্য করেন, আগে নিজে করেন, ওগুলা ফেসবুকে পোস্ট করেন, নাহলে যেভাবে পারেন মানুষকে উৎসাহিত করেন। আপনি নিজে করে আরেকজনকে কেন বলেন? আর এক হুজুর ভাই বলছে, ভায়োলেন্স খাওয়ার ভয়ে কিছু বলতে পারি না, আবার না বললে রুহুতে অস্থির অনুভব করি। মায়ের আবেগ দেখে মনে হলো ছেলে জান্নাতে সার্টিফিকেট নিয়ে আসছে। ওহে মা, এ আবেগ তোমারও তোমার সন্তানের আখিরাতের জীবনে কোনো কাজে আসবে না। এই অ্যাভারেজ জয় করাচ্ছে নিজ বাড়ির পাশে রাস্তা ঝাড়ু দেওয়া ও আখিরাতের জন্য কিছু অর্জন। ভাই এনে বুঝলাম না, এরা এরা কোন জায়গায় কি কমেন্ট করতেছে না করতেছে, কি এর সাথে কি মিলাইতেছে ভাই এরা। মানে এদের মতো মানুষের জন্য ভাই, মানে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে না, সে কোথাও ঘুরতে যেতে পারবে না, সেরা বাড়ির পাশে রাস্তা পড়ুক, পরিষ্কার করুক, এটাই চায় তারা। মানে সে তার মতো যে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে তারা এটা চায় না। নিজেরা তো ভাই কিছু পারবো না, মানুষেরও কিছু করতে দিব না। এগুলো এমন যে একটা বাঙালি রেখে মানুষের উদয় ভাই ক্রিঞ্জ কয়, এরা যে ক্রিঞ্জ জাতি ভাই, কিছু বলার নেই। মাঝে মাঝে ভাই বাঙালিরা নিজেরই ভাই লজ্জিত মনে হয়। আর এক আপু লেখছে, পিঙ্কি পরি কেমন এভারেস্ট প্রতিদিন জয় করি। আল্লাহ জানে ভাই, এই মায়েরা কোন এভারেস্ট জয় করে প্রতিদিন আমি জানি না। আল্লাহ অঙ্গরে এমন ভাই এভারেস্ট জয় করা তৌফিক দিক। আস্তাগফিরুল্লাহ ভাই, আপনি ভালো আছেন আপু, এমন এভারেস্ট আপনার জয় করার দরকার নাই। আর এক ভাই লেখছে, তার এখন সেলুন জয় করা উচিত। ভাই উনি ট্রাভেলিংয়ে গেছে, উনি বাড়ি থেকে শ্বশুর ঘরে যাইতেছে না যে ওনাকে মানে সব কিছু চুল দাড়ি কাইটা যেতে হবে। উনি একটু ট্রাভেলিং করে আসছে, ওনার অবস্থা এখন এমন হবেই, এটা নর্মাল। মানুষের কমেন্ট। আরেক বড় ভাই সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছে, ভালো লাগলো বইরা। 3 তলায় উঠতে গিয়ে 6বার জিহ্বা বের হচ্ছিল, এটা আজ বাবর আলী ভাইয়ের এভারেস্ট আর লড়ছে স্বামীতে সমালোচক। আসলে সত্যি কথা ভাই, যারা ভাই 3 তলায় উঠতে যায় ভাই 6বার বসা লাগা সিঁড়ির মধ্যে, এরা বেশ সমালোচনা শুরু করছে। নিজেদের তো ভাই কিছু করার ক্ষমতা নাই। একজন একজন একটা কাজ করছে, এটা নিয়ে ভাই হেরা পুইরা গেছে, কিছু বলার নাই ভাই। বাঙালি তো ভাই বাঙালি। যাই হোক ভাই, আপনি আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন বাবর আলী ভাই, আপনি এগিয়ে যান, আমরা সবসময় আপনার পাশে আছি। আপনি হয়তো কিছু বলবেন না, কিন্তু এইসব লোকজনকে ভাই উত্তর দেওয়ার জন্য আমরা আছি ভাই, চিন্তা করবেন না। এসব সমালোচকদের ভাই দিয়ে একটা কথা না শুনাইলে ভাই আমার পেটের ভাত হজম হয় না। এদের যেমন ভাই কমেন্ট না করলে পেটের ভাত হজম হয় না, আমারও ভাই এদের রিপ্লাই না দিলে পেটের ভাত হজম হয় না। শুনে দোয়া করবেন, পাশে থাকবেন, এদেরকে একটু দোয়ার আমি যেন দিতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। তখন মানুষকে ভাই শিক্ষা দেওয়া উচিত। আসসালামু আলাইকুম।